বন্ধুরা, ভাজা মশলার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে কম পরিশ্রমে একটি মাত্র স্পেশাল মশলায় বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের ধাবা স্টাইলে ঘুগনি। খেতে অসাধারণ লাগে। এইভাবে শুধু একবার বাড়িতে বানিয়ে দেখুন, রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা মটর কড়াই আগে থেকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আমি সারা রাতের জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সকালবেলা তৈরি করেন তাহলে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, আর যদি রাতে তৈরি করেন তাহলে সকালের দিকে ভিজিয়ে রেখে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে এটা ফুলে রেডি হয়ে গেছে। এরপরে আমি প্রেসার কুকারে মটর সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি, আর মটরগুলো জলটা ফেলে দেখুন দিয়ে দিয়েছি। এরপরে আমি সেদ্ধ করার জন্য এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এরপরে দেখুন ঢাকনা বন্ধ করে দিচ্ছি, আর তার আগে ঢাকনার মধ্যে গার্ডার আর সিটি অবশ্যই লাগিয়ে নেবেন। এরপরে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় আমি হাই ফ্লেমে একটা সিটি পর্যন্ত ওয়েট করব। এরপর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখে 4টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর তবে আরেকটা কথা বলে রাখি, সব মটর সমান নয়, কারো ক্ষেত্রে কম বা বেশিও সময় লেগে যেতে পারে। যেরকম ধরনের মটর হবে সেরকম ধরনের সময় লাগবে। মোটামুটি মটর ভালো করে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর আমি এখানে প্রেসার কুকারে করলাম, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, তবে আমার মনে হয় কড়াইতে অনেকটা বেশি সময় লেগে যাবে। প্রেসার কুকারে এভাবে যদি মটর সেদ্ধ করে নেন অনেকটা কম সময় তৈরি হয়ে যাবে। দেখুন এভাবেই 4টে সিটি দিয়ে আমি রেডি করে নেব। প্রথমে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, এরপর আরও 4টে সিটি আমি লো ফ্লেমে দিয়ে দিচ্ছি, তাহলেই মটর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর 10 মিনিট আমি ওভাবে রেখে দিয়েছিলাম গ্যাস অফ করে। এরপর 10 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুললাম। এরপর দেখে নিতে হবে মটর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন দেখে তো বুঝতেই পারছেন মটর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আজকে একদম সহজ পদ্ধতিতে কম সময়ে তৈরি করে নেব। তার জন্য দেখুন এই প্রেসার কুকারের ভেতরে দেখুন আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কার কুচি দিলাম, তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। অবশ্যই এখানে কাঁচা সর্ষের তেল অ্যাড করবেন, অসাধারণ ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে 1/2 চামচ চিনি আমি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে 1/2 চামচ চিনি ইউজ করবেন, যদি পছন্দ করেন। পছন্দ না করলে নাও দিতে পারেন। এরপর দেখুন জলটা একটু কম ছিল বলে আমি এখানে আবার একটু হালকা গরম জল এখানে দিয়ে দিলাম। এরপর দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর 1.5-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। হলুদের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে কিছুটা ভাজা আলু অ্যাড করছি। আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন, যারা পছন্দ করবেন এখানে দেবেন, যারা আলু খান না বা পছন্দ করেন এখানে না দিলেও হবে। এরপর দেখুন আমি নিয়েছি চানা মশলা। এই চানা মশলা আমি এখান থেকে দেখুন 1 চামচ মতো দিয়ে দেব। দেখুন একদম ভর্তি করে 1 চামচ দিয়েছি, তবে আপনারা নিজেদের যতটা পরিমাণে ঘুগনি তৈরি করবেন সেরকম একটু বুঝে ব্যবহার করবেন। আর চানা মশলা অসাধারণ ফ্লেভার আসবে। যদি এইভাবে আপনারা বানিয়ে না খেয়ে থাকেন একবার অন্তত ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নিয়েছি। আর কাঁচা তেল দেওয়ার জন্য কিন্তু একদমই ভাববেন না যে এতে কাঁচা তেলের একটা গন্ধ আসবে, তা কিন্তু না। কাঁচা তেলের এখানে একটা দুর্দান্ত ফ্লেভার আসবে, যেহেতু এটা ফুটিয়ে নেওয়া হয়েছে। একদম সম্পূর্ণ অন্যরকম একটা ফ্লেভার আসবে। এরপর দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি দেখুন একটা জায়গার ভেতরে এটা নামিয়ে নিচ্ছি, তবে এখানে আরেকটু কাজ বাকি আছে। আমি এরপরে এখানে একটু
উপকরণ অ্যাড করব। দেখুন সম্পূর্ণ ঘুগনিটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। আর যে কোনো আইটেমের সাথে আপনারা এটা খেতে পারেন, দুর্দান্ত লাগবে। এরপরে যাতে ঘুগনিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে, তার জন্য দেখুন আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কার কুচি একটু দিয়ে দিচ্ছি। এতে যেমন দেখতে সুন্দর লাগবে, মুখে বলে খেতেও ভালো লাগবে। তবে ঝাল আবারও বলে দিচ্ছি, নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন, পছন্দ না করলে নাও দিতে পারেন। আর এরপরে যারা নিরামিষভাবে খাবেন, এখানে পেঁয়াজ অ্যাড করার দরকার নেই, কিন্তু যারা পেঁয়াজ পছন্দ করেন এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ দিতে ভুলবেন না। এখানে কুচনো পেঁয়াজ দিলে অসাধারণ ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। আমি দেখুন একটু পেঁয়াজের রিং দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। আর এরপরে যে চানা মশলাটা আমি এখানে ইউজ করেছিলাম, এই চানা মশলাই আবার ওপর থেকে একটু আমি ছড়িয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কোনো রকমের মশলা ভাজা বা গুঁড়ো করার ঝামেলা ছাড়াই, কোনো রকম ভাজা মশলার ব্যবহার না করে এখানে চানা মশলা দিয়ে কিন্তু আপনারা ঠিক আমি যে পদ্ধতিতে তৈরি করলাম এইভাবে একবার ঘুগনি বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘুগনিটা যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখতেই পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর আমি আগেও বলেছি, যে কোনো আইটেমের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমি এখানে একটু পরোটার সাথে সার্ভ করছি। পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। পাতলা পাতলা পরোটা আর ঘুগনি কিন্তু একদম জমে যাবে। দেখুন আমি একটু পরোটার সাথে এখানে খেয়ে দেখি কেমন লাগে। তবে আবারও বলছি, এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।